সুপ্রিম কোর্টের নির্দেশের পর এখনো অধরা বকেয়া ডিএ। এই অবস্থায় আগামীকাল ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মীদের সংগঠন। আর সেই ধর্মঘটে তাদের পাশে দাঁড়ালো বিজেপি। সরকারি কর্মীদের ধর্মঘটে নৈতিক সমর্থন থাকলো, কিছু হলে আইনি সহায়তায় বিজেপির লিগ্যাল সেল। সরকারি কর্মীদের ধর্মঘটের ডাক নিয়ে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। কালকের ধর্মঘটকে আমরা দুজন আছি নৈতিক সমর্থন করছি। সুপ্রিম কোর্টের অর্ডারও মানেনি যে সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মচারী কালকে সর্বাত্মক ধর্মঘট করুন, আমরা নৈতিক সমর্থন থাকলো। রাজ্য বিজেপির সভাপতি এবং এলওপির সমর্থন থাকলো। আর পুলিশ যদি আপনাদের উপর জোর জুলুম করে আমাদের ডাকবেন, আমরা রাস্তায় থাকবো। আর আপনাদের যদি কারোর চাকরি খারিজ করে, কারোর কিছু করে, বিজেপি লিগ্যাল সেল আপনাদেরকে ফ্রি অফ প্রফেশনাল ফিজ সাপোর্ট দেবে। জ্বালানির সংকট এবং সেই সংকটের আজ একেবারে রেস্টুরেন্টগুলিতে এসে পৌঁছেছে। আমরা পাক সাকাস আর্সেনালে রয়েছি, কিন্তু একেবারে যারা বিরিয়ানি প্রিয় মানুষ, তাদের বিরিয়ানি থেকে যাতে তারা বঞ্চিত না হয় তার স্বাদ থেকে, তার জন্য বিকল্প ব্যবস্থা করেছে পাক সাকাস আর্সেনাল। এবং এই যে জায়গা রয়েছি আমরা, এছাড়া এনাদের অন্যান্য যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই জায়গায় যাতে বিরিয়ানি যোগান দেওয়া যায়, কারণ হচ্ছে ইতিমধ্যে সেটা হচ্ছে যে এলপিজির যোগান একেবারেই নেই, গ্যাস তারা পাচ্ছেন না, সেই জায়গায় বিকল্প একটা ব্যবস্থা করেছেন। ম্যানেজার আমার সঙ্গে রয়েছেন। বিকল্প ব্যবস্থা, হ্যাঁ বিকল্প ব্যবস্থা এটা হয়েছে। গ্যাসের সংকট, গ্যাসের জন্য আমরা তো পাচ্ছি না পুরো গ্যাসটা, তো কিছুটা কাঠের ব্যবস্থা করেছি। এই যে এক্ষুনি বিরিয়ানিটা ঢাললাম, এটা কাঠের বিরিয়ানি, এটা কাঠে তৈরি হয়েছে। এখন বেশি বড় হাঁডি করে, বড় হাঁডিতে যে 80-90 প্লেট হয় সেই হিসাবে একটা বড় হাঁডিতে তৈরি করা হয়েছে মেকআপটা করার জন্য। আমরা ছোটো হাঁডিতে তৈরি করতাম গ্যাসে, কাঠে এখন বড় হাঁডিতে করেছি সেই মেকআপটা করার জন্য। আর গ্যাস কি পাচ্ছেন? একেবারে গ্যাস ডিস্ট্রিবিউটার গ্যাস দিতে পারছে না। এখান থেকে নেন যে আমাদের ডিস্ট্রিবিউটার আছে উনি দিতে পারছেন না, আমরা কিছুটা বাইরে থেকে কিনছি, লোককে রিকোয়েস্ট করছি এখান থেকে ওখান থেকে। মেন কিছু যেখানে গ্যাস লাগে সেখানে গ্যাস ইউজ করতে পারছি। আর বিরিয়ানি যে হচ্ছে পুরো কাঠে হচ্ছে, এখন বিরিয়ানি কাঠে বিরিয়ানি হচ্ছে। আমার এখন সময়ও প্রচুর লাগছে, আমার প্রায় 1.5 গুণ বেশি লাগছে সময়, সেই জন্য বড় হাঁডি তৈরি হচ্ছে। একটা হাঁডি করলে অনেক টাইমটা মেকআপ দেওয়া যাবে। থেকে যে গ্যাস বলছেন জোগাড় করছেন, সেটা কি চড়া দামে নিতে হচ্ছে? অনেক চড়া দামে, অনেক চড়া দামে, অনেক দাম, অনেক 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 বেশি। যাতে স্বাদে কোনো রকম ভাবে ব্যাঘাত না হয়, তার স্বাদে তো বেকার হবে না। আর কাঠ কয়লা হচ্ছে আরো স্বাদ বেড়ে গেছে। যোগানটা যাতে মানুষের তো প্রচুর বিরিয়ানির প্রতি একটা এর জন্য বড় হাঁডি তৈরি হচ্ছে। ছোট হাঁডিতে আগে করা হতো 40 প্লেট হতো, এখন 90 প্লেট হচ্ছে একটা হাঁডিতে। কাঠে তৈরি করছি, ওই যোগানটা মেকআপ হয়ে যায় বড় হাঁডিতে করলে। কাঠ জোগাড় করছেন? হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, ওখান থেকে এসে এখানে বিক্রি হচ্ছে। অর্থাৎ একেবারে যে গ্যাসের সমস্যা এবং গ্যাসের সমস্যার দরুন তারা যে বিষয়টা করছেন যে কাঠের ব্যবহার করছেন এবং একেবারে কাঠের আছে সেই বিরিয়ানি তৈরি হচ্ছে, এবং যাতে মানুষের কাছে বিরিয়ানির যোগান সঠিকভাবে দেওয়া যায় তার জন্য কিন্তু আর্সেনালে দেখতে পাচ্ছি সেই বিরিয়ানি কাঠে তৈরি হয়ে একেবারে চলে আসছে স্টোরে, এবং এখান থেকে কিন্তু পৌঁছে যাচ্ছে গ্রাহকের টেবিলে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে ইরানের বিদেশমন্ত্রীর 3 বার কথা হয়েছে, এটা আজকে বিদেশ মন্ত্রক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে। কিন্তু এই যে জাহাজগুলো আটকে আছে, অর্থাৎ ভারতের মোট 28টা জাহাজ এই মুহূর্তে হরমুজ প্রণালীর কাছে আটকে আছে, এবং এই জাহাজগুলোতে মোট 778 জন নাবিক রয়েছেন। এখন এই 28টা জাহাজকে, সেই জাহাজগুলোকে ছাড় দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি, এই ব্যাপারে অবশ্য বিদেশ মন্ত্রক তার সাংবাদিক সম্মেলনে কোনো কিছু জানায়নি। যেটা জানানো হয়েছে জাহাজ মন্ত্রক এই ব্যাপারে জানাবে যদি কোনো আপডেট হয়ে থাকে। এখন যে রাশিয়া এবং চীনকে ইরান যে হরমুজ প্রণালীতে তাদের জাহাজ যাতায়াতের জন্য ছাড় দিয়েছিল, সেইভাবে ভারতের জাহাজকেও ছাড় দেওয়া হয়েছে কিনা এটা এখনো স্পষ্ট নয়। সংবাদ সংস্থা রয়টার্স যেটা জানাচ্ছে যে তারা ভারতীয় একটি সূত্রকে উদ্ধৃত করে বলছে যে ভারতীয় পতাকা লাগানো জাহাজগুলোকে ইরান ছাড় দেবে, এটা তারা ভারতীয় সূত্র মারফত জানতে পেরেছে। কিন্তু এই সংবাদ সংস্থা রয়টার্স আবার এটাও জানাচ্ছে যে ইরানের সোর্স মারফত তারা জানতে পেরেছে যে ভারতের সঙ্গে ইরানের এখনো পর্যন্ত এরকম কোনো চুক্তি হয়নি। অর্থাৎ একই সংবাদ সংস্থা তারা ভারতীয় সোর্সকে উদ্ধৃত করে বলছে
যে ভারতীয় সূত্র মাধ্যমে জানা যাচ্ছে যে চীন রাশিয়ার মতো ভারতের জাহাজকেও হরমুজ প্রণালীতে ছাড় দেওয়া হচ্ছে। আবার সেই সংবাদ সংস্থা রয়টার্সই জানাচ্ছে যে ইরানের সোর্স অবশ্য জানাচ্ছে যে ইরানের সঙ্গে ভারতের এখনো পর্যন্ত এরকম কোনো চুক্তি হয়নি যাতে ভারতীয় জাহাজগুলিকে ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালীতে ইরান ছাড় দিচ্ছে কি দিচ্ছে না এটা এখনো পরিষ্কার নয়, এবং সরকারি সূত্রে এই ব্যাপারে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে ইরানের বিদেশ মন্ত্রীর 3 বার কথা হয়েছে, কিন্তু জাহাজের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তারা যেটা জানিয়েছেন যে 28টি জাহাজ 778 জন নাবিককে নিয়ে হরমুজ প্রণালীর কাছে আটকে ছিল, সেই জাহাজগুলি সেইভাবেই এখনো পর্যন্ত আটকে আছে। এরপরে নতুন কোনো আপডেট দেওয়া হয়নি। নতুন কোনো আপডেট হলে পরে সেটা জাহাজ মন্ত্রকের তরফ থেকে দেওয়া হবে। বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনে এটা আরও বলা হয়েছে যে এই মুহূর্তে 9000 ভারতীয় তারা ইরানে আটকে রয়েছেন, তাদেরকে ইরানের রাজধানী তেহরান থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর মধ্যে অনেক পুণ্যার্থী রয়েছেন, অনেক শিক্ষার্থী রয়েছেন, অনেক ব্যবসায়ী রয়েছেন, এবং তাদেরকে যেটা চেষ্টা করা হচ্ছে যে ইরান থেকে পাশে যে দেশগুলি আর্মেনিয়া বা তোমার আজারবাইজান সেই সমস্ত জায়গায় নিয়ে গিয়ে সেখান থেকে তাদেরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ শুরু হওয়ার আগেই অনেক ভারতীয়কে ইরান থেকে বের করে নিয়ে আসা হয়েছিল, এবং তারপরেও যারা আটকে রয়েছেন তাদেরকেও বের করে নিয়ে আসার কাজ এই মুহূর্তে চলছে। তাদেরকে সড়ক পথে ইরান থেকে আজারবাইজান বা আর্মেনিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে তারপরে তাদেরকে দেশে ফিরিয়ে আনার কাজ করা হচ্ছে, এবং সেই ব্যাপারে তাদের যে পাসপোর্ট ক্লিয়ারেন্স, ভিসা ক্লিয়ারেন্স, যাবতীয় যা দরকার সেগুলো সমস্ত ভারতীয় দূতাবাসের তরফ থেকে কাজ করা হচ্ছে, যাতে আটকে থাকা ভারতীয়দেরও ইরান থেকে দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসা যায়। তো মূল বিষয়টা হচ্ছে এইটা, এখনো পর্যন্ত সরকারি সূত্রে বা সরকারের তরফ থেকে এটা জানানো হচ্ছে। এখন পুরো বিষয়টাতে তোমাকে আরেকটা জিনিস আমি বলি যে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে মুম্বাইতে আরেকটা জাহাজ এসে পৌঁছেছে, যে জাহাজটা হচ্ছে গিয়ে লাইবেরিয়ার পতাকা লাগানো একটা ট্যাঙ্কার, অর্থাৎ অয়েল ট্যাঙ্কার। এই মুম্বাইতে সেই জাহাজটা এসে পৌঁছেছে, যার মধ্যে অপরিশোধিত তেল রয়েছে, এবং হরমুজ প্রণালী পেরিয়ে এই জাহাজটা এসছে। 1,35,300 মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে এই জাহাজটাতে। এখন এই জাহাজটা কিভাবে এলো? বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে যুদ্ধ শুরু হওয়ার পর 1 মার্চ এই জাহাজটিতে তেল লোড করা হয়, অর্থাৎ অপরিশোধিত তেল এই ট্যাঙ্কারটিতে লোড করা হয় 1 মার্চ। অর্থাৎ এই জাহাজটা হরমুজ প্রণালীতে এই জটিল পরিস্থিতি তৈরি হওয়ার আগেই এই হরমুজ প্রণালী পার হয়ে চলে এসছে। কিন্তু যে 28টি জাহাজ এই মুহূর্তে হরমুজ প্রণালীতে আটকে রয়েছে, সেই 28টা জাহাজ ভারতীয় জাহাজ, সেইগুলি কবে কিভাবে আসবে সেই ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।